আর যাদবপুরের ছবিটা মিমি চক্রবর্তী, তিনিও এই প্রতিবাদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, মিমি চক্রবর্তী তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। এখন যাদবপুরের কি ছবি রনয়? দেখো, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে বিচারের দাবিতে আলোর পথে। অর্থাৎ তোমাকে ছবিটা দেখাবো 8B যাদবপুর 8B বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। তারা বলছে এটা 1 ঘন্টার কর্মসূচি নয়, ঘন্টার পর ঘন্টা তারা আজকে এখানেই থাকবেন। যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ তারা এই রাজপথ ছাড়বেন না, এইভাবে তাদের আন্দোলন চলবে। আমি একবার ছবিটা তোমাকে দেখাবো। এখানে বহু মানুষ জড়ো হয়েছেন যারা বিচারের দাবিতে, তারা বিচার চাইছেন। কি বলবেন এই ঘটনা নিয়ে? আমাদের একই কথা, জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই। আর কি বলবেন? আসল দোষীকে বিচার, মানে দোষীকে এনে তারপর তার বিচার। একজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ। দেখুন, ওরকম গ্রেপ্তারে হবে না। আমরা কেউ বোকা নই, আমরা সবাই বুঝতে পারছি আসল অপরাধী এখনও বাইরে ঘুরছে। আসল অপরাধীকে ধরতে হবে, আসল অপরাধীকে শাস্তি দিতে হবে। আর আজকে শুনলাম সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন, এগুলোর আমরা প্রতিবাদ করছি। সুপ্রিম কোর্টে এখন চলছে মামলা এই বিষয়। সুপ্রিম কোর্ট কি জানে না আসল অপরাধী কে? আমরা ভারত সরকারের কাছে অ্যাপিল করছি, এই অন্যায়, এই অবিচার, এই অপরাধের জাস্টিস হোক। শুধুমাত্র আরজি কর নয়, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আমরা মেয়েরা কেন নিরাপত্তা পাবো না? আমাদের রাত 8টার পর কেন কাজ করতে দেওয়া হবে না? আমাদের রোজগারে যদি সংসার নির্ভর করে, তাহলে কি সেই সংসার না খেয়ে মরবে রাত 8টার পর কাজ করব না বলে? এই অন্যায়, সমস্ত অন্যায়ের আমরা প্রতিবাদ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।